আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোনেরা, আমাদের মারা কোল খালি আজকে। এটার কি সমাধান আছে? এটার সমাধান কি আপনি খরচ দিয়ে সমাধান মিটিয়ে দিবেন? নো, খরচ দিয়ে তো সমাধান মিটবে না। আমাদের সন্তানদেরকে যেভাবে মারা হচ্ছে, আমাদের ভাইদেরকে যেভাবে মারা হচ্ছে, সরকার যেন এই হত্যাকাণ্ড বন্ধ করে, গুম খুন গ্রেপ্তার এগুলো যেন সরকার বন্ধ করে। সরকারের কাছে আবেদন, আমি রাস্তায় বেরোতে পারবো না, মোবাইল চেক করে আমাকে গ্রেপ্তার করবে, এটা তো কোনো স্বাধীন রাষ্ট্র হতে পারে না। আমাদের সমাবেশ কথা ছিল, কিন্তু আমরা সকাল 10টায়, এখন বেলা বাজে 12টা। তো অলমোস্ট আমরা 20-25 জন অভিভাবক হাজির হয়েছি। তারা দাঁড়াতে দেয়নি পুলিশ বাহিনী, তারা মিনিমাম 300 জন পুলিশ এসে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক, না এখানে করা যাবে না, কেন করা যাবে না, কোনো কারণ নাই, করা যাবে না। কিন্তু তারা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ বলেন নাই যে এটা করার নিষেধ, আপনারা ভিতরে যাবেন, পেশেন্ট দেখে চলে আসবেন। কিন্তু আমরা বলেছি যে আমরা 10 মিনিটে একটা মৌন সমাবেশ, জাস্ট নীরবতা পালন করা, জাস্ট নীরবতা, কিছুই না, কোনো কথা হবে না, কোনো আমরা কোনো মিছিল করব না, আমাদের কোনো ব্যানার নাই, কোনো মাইক নাই, সাথে কিছুই নাই। কিন্তু তারা এটা আমাদেরকে বানচাল করলে, খুব হট্টগোল করলো, কথাবার্তা তর্ক বিতর্ক করে আমাদেরকে তারা একদম, পুলিশের লাঠি ছিল মেয়েদের হাতে, মেয়ে পুলিশদের হাতে দেখলাম খুব লাঠি নেওয়ার, তারা খুব রেডি হয়ে আমাদেরকে একে একে ভিতরে ঢুকালো। জরুরি বিভাগ থেকে আমাদের জোর করে ঢুকালো, একদম জোর করে। এবং তাদেরকে দেখলাম যে সাংবাদিকদের সাথে এত খারাপ বিহেভিয়ার, তাদেরকে ধাক্কা দিচ্ছে, গুঁতো দিচ্ছে, ঘুষি মারতেছে পুলিশ বাহিনী। তারপরে আমরা জরুরি বিভাগে ঢুকলাম এবং রোগীদের দেখা শুরু করলাম। খুবই বিভৎস অবস্থা, ভিতরে 80% পেশেন্ট গুলি খাওয়া। তাদেরকে দেখে আসলে ভাষার প্রকাশ নাই যে কি বলবো। এরপরও কি আপনারা এর প্রতিবাদ করতে চান না থেমে যাবেন? না, আমাদের ইচ্ছা, আমরা প্রতিবাদ করব। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোনেরা, আমাদের মারা কোল খালি আজকে। এটার কি সমাধান আছে? এটার সমাধান কি আপনি খরচ দিয়ে সমাধান মিটিয়ে দিবেন? নো, খরচ দিয়ে তো সমাধান মিটবে না। দিনের পর দিন, বছরের পর বছর এই যে গণহত্যা করা হচ্ছে, নৃশংস হত্যা বলে, গুলি চালানো বলছে, হুমকি দেওয়া হচ্ছে, আইনের আশ্রয় নেওয়া হচ্ছে, এটার সমাধান কি? যখনই বিশাল কিছু হয়ে যায় তখন এই ধামাচাপা দেওয়ার জন্য আপনি এইভাবে যে মানুষকে যে বলবেন যে খরচ দেওয়া হবে, পুরো দমে ব্যয় করা হবে সবকিছু, আমরা এটা করব সেটা করব, আমি আপনাদের মতো জনগণ, আমি আপনাদের মতো এতিম, এগুলো তো সমাধান না। আবার যেই লাউ সেই কদু শুরু হয়ে যায়। যারা ভিতরে আছে তারা বাইরে আসে না, কিন্তু তারা ভিতরে থেকেও বাইরে, ওই যে গানে বলে না, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে। কিন্তু আমি বলবো ভিতরে বাহিরে তাদের হৃদয়টা জুড়ে আছে রাস্তার সম্মুখে, তারা কিন্তু রাস্তার দিকে আছে। কিন্তু কিছু, আমার হাজবেন্ড বলছে তুমি যেও না এরকম সাহস করে। এখন আমার মতো অভিভাবকরা যে যাবে না, তারা আজকে ভিতরে আছে, আগামীকাল তারা বাইরে চলে আসবে 100%। সবাই একভাবে সোচ্চার, সবাই এক মতামত, কেউ ভালো নাই, কেউই ভালো নেই, সবাই বুকে হাত দিয়ে বলতে হবে কেউ ভালো নেই, সবাই আসবে। আমাদের অভিভাবকদের পক্ষ থেকে একটা মৌন মিছিল ছিল, তো সেই মৌন মিছিলের জন্য আমরা এসেছিলাম। কিন্তু আমরা আসার পরে আমরা দেখলাম আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ বলছে দাঁড়ানো যাবে না এখানে। তো সেজন্য আমরা দাঁড়াতে পারিনি, যেহেতু প্রশাসন যে আমাদেরকে অর্ডার যেটা করছে আমরা সেটা মানতেই হচ্ছে, সবকিছু এখন প্রশাসনের কাছেই। তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। ভিতরে আমরা রোগীদেরকে দেখতে গেলাম, যারা আমাদের আহত হয়েছে, যারা আন্দোলন চলা অবস্থায় গুলি খেয়েছে, সাধারণ জনগণ বা ছাত্রছাত্রী যারা আমাদের ভাই বোনরা, আমরা ওখানে গিয়েছিলাম ওদেরকে দেখতে। এখানে শোনা যাচ্ছে যে আপনারা যখন এখানে দাঁড়িয়েছিলেন পুলিশ এসে আপনাদেরকে গায়ে হাত তুলেছে, এটা কি সত্যি? না, আমি আসলে সেই জিনিসটা দেখিনি। আমি গায়ে হাত তুলেছে এরকম কোনো কিছু দেখিনি, তবে আমাদেরকে বাধা দিয়েছে যে আপনারা এখানে থাকতে পারবেন না। প্রথমে একটু সুন্দর করে বলেছে, পরে একটু তর্কে চলে গেছে যে আপনারা এখানে দাঁড়াতে পারবেন না। আমরা আসলে একদম সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, আমরা চাই সরকারের নৃশংসতা বন্ধ করুক। আমরা কিছু করতে চাই না, আমরা রাস্তা দাঁড়িয়ে কথা বলতে চাই, আমরা আমাদের অধিকার সম্বন্ধে কথা বলতে চাই। অধিকার নিয়ে আমরা সোচ্চার, আমরা কথা বলার জন্য যেন সে স্বাধীনতা পায়। আমরা রাস্তা দাঁড়িয়ে কথা বলতে পারবো না, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না, এমন রাষ্ট্র তো আমরা চাই না। আমরা চাই স্বাধীন একটা রাষ্ট্রে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলবো, আমাদের অধিকারের কথা বলবো। আমাদের সন্তানদেরকে যেভাবে মারা হচ্ছে, আমাদের ভাইদেরকে যেভাবে মারা হচ্ছে, সরকার যেন এই হত্যাকাণ্ড বন্ধ করে, গুম খুন গ্রেপ্তার এগুলো যেন সরকার বন্ধ করে। সরকারের কাছে আবেদন, আমি রাস্তায় বেরোতে পারবো না, মোবাইল চেক করে আমাকে গ্রেপ্তার করবে, এটা তো কোনো স্বাধীন রাষ্ট্র হতে পারে না। আমাদের চাওয়া সরকারের কাছে, সরকার যেন যে হত্যাকাণ্ড চলছে সেটা বন্ধ করে সুষ্ঠু একটা সমাধানের দিকে এগিয়ে আসে।